ওয়েলকাম টু এভরিওয়ান। আমি রাখি রাজ্য থেকে রাখি বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জন্য নিয়ে আসা আমার বেস্ট ফ্রেন্ডের বইগুলো। তো বইমেলা তো অলরেডি শেষ হয়ে গেছে। আমি বইমেলার মাঝের দিকটায় আমার বন্ধুকে বলছিলাম যে আমাকে একটা বই কিনে পাঠিয়ে দিস বইমেলা থেকে, এক্স্যাক্ট একটা নামও বলেছিলাম। তো সেই বইটির সঙ্গে আমি আরও দু একটা বই গিফট পাই, ও আমার জন্য নিয়ে আসে। তো সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। শুরুতেই যে বইটি রয়েছে বহুল জনপ্রিয় কবিগুরুর শেষের কবিতা, এবং আমার এই সাহিত্য জগতের প্রবেশের শুরুতেই যে বইটা দিয়ে আমি শুরু করেছিলাম, এটা আমি অলরেডি পড়েছি। বাট তারপরও এটা নিয়ে আরও একটি কথা আছে। আমি এই বইটা কিনতে চেয়েছিলাম। আমি যখন বইটা পড়ি, আমার ভাইয়ের বই থেকে পড়ি, বড় ভাই, তো তখন প্রচারটা এমন ছিল। পরে আমার কাছে আরও বই আসে, কেউ পাঠায় বা আমি নিজেও কিনি, তখন হচ্ছে এই প্রজাতির বই আমি একটাও পাই না। তো আমি ফাইনালি ভেবেছিলাম যে আমি যখন বইটা আমার কালেকশনে রাখবো আমার জন্য, তখন আমি ঠিক এই প্রচ্ছদের বই কিনবো, কেননা এই প্রচ্ছদের বইটা দিয়ে আমি পড়া শুরু করেছিলাম। এটা আমার জন্য একটা স্মৃতি। দ্বিতীয় যে বইটা ও নিয়ে আসে সেটা হচ্ছে বনলতা সেন, জীবনানন্দ দাশের অসম্ভব সুন্দর একটি প্রচ্ছদের, যে বইটা অলরেডি আমার পড়া শেষ হয়ে গেছে। প্রথমেই ভাইয়ের বই থেকে আমার পড়া শেষ হয়, বড় ভাইয়ের থেকে। বাট এটা এখন আমার কালেকশনে, এবং আমি বইমেলা থেকেও কিনে অনেককে গিফট করেছিলাম। দ্যাটস হোয়াই লাস্টলি যে বইটা রয়েছে সেটা হচ্ছে মৃত্যু ক্ষুধা, যে বইটাকে আমি বইমেলা থেকে কিনে দেওয়ার জন্য বলেছিলাম, এবং খুবই এক্সাইটেড ছিলাম বইটা পড়ার জন্য। এবং বই পড়ার সাথে সাথে ও যেদিন হচ্ছে বই দিয়ে যায়, আমি সেদিন থেকে বই পড়া শুরু করে তৎক্ষণাৎ আমি শেষ করে ফেলি, যেহেতু অল্প পেজ এবং খুবই দারুণ একটি বই। আমি আপনাদের সঙ্গে রিভিউ নিয়ে আসবো। তো এই ছিল আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া বই। বইমেলা থেকে 3টি বই পেয়েছি, আমি খুবই খুশি। আর ওকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য ধন্যবাদ দিলেও রাগ করবে, আমাকে খুবই ভালোবাসে, বোনের মতো দেখে। তো এটা ছিল আমার বই শেয়ারের গল্প। সেই ভালো।